স্পেনের কাছে ট্রফি খোয়ালো আর্জেন্টিনা, বিশ্বকাপ ফাইনালে মেসিদের লজ্জার রেকর্ড। ফাইনালে হেরে আর্জেন্টিনার গুন্ডামি, মাঠেই প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে মারধর। আর্জেন্টিনার হয়ে একাই খেললেন মার্টিনেজ, 11 সেফেও শেষ রক্ষাটা হলো না আকাশি সাদাদের। লজ্জার হারের পর বিষাদগ্রস্ত মেসিকে জড়িয়ে ধরলেন লামিন ইয়ামাল, যেন 19 বছর পর শোধ করলেন ঋণ। এবং হারের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচের কান্না, জানালেন মেসি আর্জেন্টিনার হয়ে আর খেলবেন কিনা। কেবল পরাজয়ই নয়, বিশ্বকাপের ফাইনালে লজ্জার এক রেকর্ডও গড়েছে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত 90 মিনিটে স্পেনের গোলমুখে একটি শটও নিতে পারেনি লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। নির্ধারিত 90 মিনিট তো বটেই, অতিরিক্ত সময়ের প্রথম 15 মিনিটেও স্পেনের গোলমুখে কোনো শট নিতে পারেনি আলবিসেলেস্তেরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে 105 মিনিট পর্যন্ত শটবিহীন থাকার নজির গড়ল আর্জেন্টিনা। স্পেনের দুর্দান্ত প্রেসিং, বল দখলের আধিপত্য এবং জমাট রক্ষণভাগের সামনে পুরো ম্যাচ জুড়েই কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি স্কালোনির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধেই গোলমুখে শটবিহীন ছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত সেই চিত্র আর বদলায়নি। 105 মিনিট পেরিয়েও মেসিদের নামের পাশে যোগ হয়নি একটি শটও। অসভ্যতা নাকি বর্বরতা? ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেস যা করলেন, অনেকের কাছেই তার রীতিমতো গুন্ডামি। এমন হাই ভোল্টেজ ম্যাচ শেষে উত্তপ্ত বাক্য বিনিময় নতুন কিছু নয়, কিন্তু একজন ফুটবলারের শরীরী ভাষা যখন নিয়ন্ত্রণ হারায়, তখন সেটি আর ক্রীড়াসুলভ আচরণের মধ্যে পড়ে না। শেষ বাঁশি বাজার পর স্পেনের এরিক গার্সিয়া কিছু একটা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পারেদেস। তেরে গিয়ে গার্সিয়ার গলা চেপে ধরেন, ধাক্কাও দেন। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এসে গার্সিয়াকে সরিয়ে দেন। সেখানেই থেমে যেতে পারত সবকিছু, কিন্তু থামেননি পারেদেস। এরপর গাভিকে রীতিমতো ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন তিনি। পুরো ঘটনায় তার শরীরী ভাষা ছিল পাড়ার দাদাদের মতো। ম্যাচ শেষে এমন অসদাচরণ ও হাতাহাতির ঘটনায় পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা থাকতেই পারে, মেজাজ হারানো অস্বাভাবিক নয়, কিন্তু সেই হতাশার প্রকাশ যদি হয় গুন্ডামিতে, তবে সেটি আর ক্রীড়াসুলভ আচরণ থাকে না। সোহানাল রাজি, এনপিবি। বিশ্বাস হচ্ছিল এমির সেভ, সে সেভ শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল আর্জেন্টিনার স্বপ্ন। অথচ পুরো বিশ্বকাপ তিনি খেলেছেন ডান হাতের অনামিকার গুরুতর চোট লুকিয়ে। চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিলেও 33 বছর বয়সী মার্টিনেজ দেশের জন্য ঝুঁকি নিয়েই মাঠে নেমেছিলেন। অনুশীলনও ঠিকমতো করতে পারেননি, তবুও কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস ছিল অটুট। টুর্নামেন্টে 2 ক্লিন শিটের পর 5 ম্যাচে 7 গোল হজম করায় সমালোচনাও শুনতে হয়েছে তাকে, কিন্তু ফাইনালে যেন ফিরে এসেছিলেন সেই পুরনো এমি। ম্যাচ জুড়ে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে এমি করেন অবিশ্বাস্য 11টি সেভ। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে যা ছিল বিরল কীর্তি। আর্জেন্টিনা পুরো ম্যাচে গোল মুখে একটি শটও রাখতে পারেনি, অথচ এমি একাই লড়েছেন শেষ পর্যন্ত। কিন্তু 106 মিনিটে ফেরান তোরেসের একটি শট আর ঠেকাতে পারেননি তিনি। সেই এক মুহূর্তে ভেঙে যায় টানা 2 বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ভাগ্য বিধাতা হয়তো এভাবেই লিখে রেখেছিলেন 39 বছর বয়সী মেসিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিবেন 19 বছর বয়সী লামিনে ইয়ামাল, যে হাতে শিশুকালে আশ্রয় পেয়েছিলেন ইয়ামাল। বিশ্বকাপ জিতে সেই হাতি ধরলেন বিষণ্ণ লিওনেল মেসির, আর শিশু ইয়ামালকেও পরম মমতায় বাহুবন্দী করেছিলেন মেসি।
2007 সালে মাত্র 6 মাস বয়সী লামিনে ইয়ামালকে পরম মমতায় কোলে তুলে নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা তরুণ লিওনেল মেসি। ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে তোলা সে ছবিটি তখন ছিল নিছক একটি মুহূর্ত, কিন্তু বছর গড়াতেই সেটি হয়ে ওঠে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন প্রতীকগুলোর একটি। 19 জুলাই বিশ্বকাপের ফাইনালে সে ছবির যেন নতুন অধ্যায় লেখা হলো। ইয়ামেলের স্পেন 1-0 গোলে হারিয়ে দিল মেসির আর্জেন্টিনাকে। শেষ বাঁশি বাজতেই বিশ্বজয়ের উল্লাসে ভেসে না গিয়ে ইয়ামাল ছুটে গেলেন সেই মানুষটির কাছে, যিনি একদিন তাকে বুকে আগলে রেখেছিলেন। বিষাদে নুয়ে পড়া মেসিকে শক্ত করে জড়িয়ে ধরলেন নতুন প্রজন্মের এই তারকা। সেদিন লিওনেল মেসি শিশু লামিনে ইয়ামালকে আগলে রেখেছিলেন ভালোবাসায়। আজ সেই শিশুই বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেও ভুলে যাননি তার শৈশবের সেই প্রতীকী স্পর্শ। ফুটবলের সবচেয়ে সুন্দর ছবিগুলোর একটি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল, এক কিংবদন্তির হাত থেকে আরেক কিংবদন্তির হাতে স্বপ্নের মশাল তুলে দেওয়ার নিঃশব্দ কিন্তু চিরস্মরণীয় মুহূর্ত। তারেক আজিজ খান, NPB। Y me duele el alma. Lo siento. প্রথমে বলতে চাই আমরা দুঃখিত যে বিশ্বকাপটা দেশে ফিরিয়ে নিতে পারেনি, তবে আমাদের সমর্থকদের প্রতি আমি গভীর কৃতজ্ঞ, যারা আজ স্টেডিয়ামে ছিলেন, যারা দূর থেকে আমাদের সমর্থন দিয়েছেন, যারা তাদের সামান্য শক্তিটুকু হলেও আমাদের দিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। তাদের সমর্থনই আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে লড়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। কিন্তু বাস্তবতা হলো আজ আমাদের পক্ষে আর কিছু করার ছিল না। স্পেন ন্যায্যভাবেই চ্যাম্পিয়ন হয়েছে, এটি সত্য এবং আমাদের সেটি মেনে নিতেই হবে। হয়তো সামান্য কিছু ঘাটতি ছিল। আমি আমার খেলোয়াড়দের এবং এই দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছে। ম্যাচ শেষ হয়েছে, এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা সব সময় বলি জয় এলে সবকিছুই ভালো মনে হয়, কিন্তু হার মানেই সবকিছু খারাপ হয়ে যায় না। আজ আমার মুখে কৃতজ্ঞতা ছাড়া আর কোনো শব্দ নেই। সমর্থকদেরও ধন্যবাদ, তারাও আমাদের মতোই কষ্ট পাচ্ছেন। তবে এমন মুহূর্তই একটি দেশকে, একটি জাতিকে আরো শক্তিশালী করে তোলে। এই হার মেনে নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। আজ গুরুত্বপূর্ণ কয়েকটি পজিশনে ইনজুরির কারণে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমরা মোটেও আশা করিনি। আমাদের রক্ষণভাগের 4 জনের মধ্যে 3 জনকে বদলাতে হয়েছে। এগুলোকে আমি অজুহাত হিসেবে দেখাতে চাই না, তবে এটাও সত্য দলকে শারীরিকভাবে অনেক ধকলের মধ্যে যেতে হয়েছে। ছেলেরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এমন একটি শক্তিশালী দলের বিপক্ষে যদি আপনি শতভাগ ফিট না থাকেন তাহলে আপনাকে ভুগতেই হবে। তবু আমি বিশ্বাস করি যদি এমন কোনো দল থেকে থাকে যারা শেষ পর্যন্ত ম্যাচটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাখতে পারত, তবে সেটা ছিল আর্জেন্টিনাই। অন্য কোনো দলের ক্ষেত্রে হয়তো ম্যাচটি ভিন্ন কোনোভাবে শেষ হতে পারত। আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। গোল হজম করার পরেও আমার বিশ্বাস ছিল দল শেষ পর্যন্ত লড়বে এবং নিজেদের সুযোগ তৈরি করবে। সেটাই হয়েছে, কিন্তু এটাই ফুটবল, আর এটাই এই খেলাটার সৌন্দর্য। আজ আমাদের ভাগ্যে কষ্টের দিন এসেছে, এটাকে নেতিবাচক বলবো না, বরং কঠিন সময়ই বলবো। কিন্তু আমাদের মাথা উঁচু রেখেই সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় প্রথম হলুদ কার্ডটি না দিলেও চলতো, তবে সেটি রেফারির সিদ্ধান্ত। দ্বিতীয় কার্ডের সময়ও আমার মনে হয়েছে পরিস্থিতি একটু ভিন্নভাবে সামলানো যেত। আমি আমার ভাঙা ভাঙা ইংরেজিতে রেফারির সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু এটি বিশ্বকাপের ফাইনাল। এমন ম্যাচে অনেক কিছুই একটু নমনীয়ভাবে দেখা যেতে পারত। তবুও এখন আর কোনো অভিযোগ করার ইচ্ছা নেই। সবার আগে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে। স্পেন দারুণ খেলেছে, তারপরেও আমার বিশ্বাস অন্তত 80 থেকে 85 মিনিট পর্যন্ত আমরাও ভালো খেলেছি এবং ম্যাচে ছিলাম। আমি জানতে চাইতাম 11 জন নিয়ে শেষ পর্যন্ত খেলতে পারলে ম্যাচটা কিভাবে শেষ হতো, কারণ পুরো বিশ্বকাপ জুড়ে আমরা অসাধারণভাবে একের পর এক বাধা অতিক্রম করে এখানে এসেছি, আর আজ অনেক কিছু একসঙ্গে ঘটে গেছে। প্রথমত প্রতিপক্ষ খুব ভালো খেলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর ইনজুরি,
লাল কার্ড সব মিলিয়ে আমাদের পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে। শেষ দিকে যেসব পরিবর্তন করেছি তার বেশিরভাগই ইনজুরির কারণে, ফলে আমরা যেভাবে কৌশল সাজাতে চেয়েছিলাম সেভাবে ম্যাচ পরিচালনা করা সম্ভব হয়নি। তারপরেও আমরা খেলোয়াড়দের কোনোভাবেই দোষ দেব না। এই দলটির প্রতি আমার কেবল কৃতজ্ঞতাই রয়েছে। আশা করি ভবিষ্যতেও আমরা এমন সাফল্য অর্জন করতে পারবো। এই দল যা করেছে তা মোটেও সহজ নয়। আজ ফুটবলীয় দিক থেকে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে না পারার কষ্ট আছে, কিন্তু অভিযোগ করার মতো আর কিছু নেই। নিকো তালিয়াফিকোকে আমি কয়েকবার জিজ্ঞেস করেছিলাম সে মাঠ ছাড়তে চায় কিনা, কিন্তু সে বের হতে রাজি হয়নি, কারণ সে জানতো সে মাঠ ছাড়লে আমাদের পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। তখন রক্ষণভাগে আমাদের খেলোয়াড়দের প্রয়োজন ছিল। সে আমাকে বলেছিল সে খেলতে পারবে, যদিও আমরা সবাই জানতাম তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল না। কিন্তু এটাই এই দলের ডিএনএ। আমি নিকোকে নিয়ে যেমন গর্বিত, তেমনি পুরো দলকে নিয়েও গর্বিত। কোনো খেলোয়াড়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আর্জেন্টাইনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন আলহান্দ্রো সাবেলার একটি কথা মনে করতে পারছি। বিশ্বকাপ ঘরে আনতে না পারার কষ্ট আত্মার গভীরে আঘাত করে। আমি চাই মানুষ সেই কথাটি মনে রাখুক। হ্যাঁ, কাপ জিততে না পারার কষ্ট আমাদের ভেতরে গভীর ক্ষত তৈরি করেছে, কিন্তু এই দল যেভাবে লড়াই করেছে সেটাই গর্বের বিষয়। হয়তো আরো ভালো পরিস্থিতিতে আমরা ফাইনালে পৌঁছাতে পারতাম, তারপরেও আমরা শেষ পর্যন্ত লড়েছি। একজন কোচ হিসেবে আমি খেলোয়াড়দের নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। আমার বিশ্বাস একজন আর্জেন্টাইন ফুটবলারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। দেখুন, এই টুর্নামেন্ট খেলে মেসির ভাবমূর্তি উজ্জ্বল হয়নি, আমার সেটা মনে হয় না, কারণ তার ভাবমূর্তি অনেক আগেই ফুটবল বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বন্ধুরা, তার বয়স এখন 39 বছর। বিষয়টি সত্যি অবিশ্বাস্য। আমি জানতাম সে যতদিন ইচ্ছা করবে ততদিনই খেলতে পারবে। আমার কাছে সে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। আমার দৃষ্টিতে এই বিশ্বকাপে সে অসাধারণ খেলেছে, তবে তার আগের অর্জনগুলোর গুরুত্ব কোনোভাবেই কম নয়। সে আগেই নিজের অবস্থান নিশ্চিত করে ফেলেছে। মানুষকে বোঝানো খুব কঠিন যে রানার্স আপ হওয়াও অনেক সময় উদযাপনের মতো একটি অর্জন হতে পারে। এটাও যে এক ধরনের জয়, সেটি মানুষকে বোঝানো সহজ নয়। তবে আমি আশা করি সবাই বুঝতে পারছে এই দল আসলে কি অর্জন করেছে। আমি লকার রুমে যা কাঁদার তা কেঁদে নিয়েছি, তাই এখন আমাকে কাঁদতে দেখছেন না। কিন্তু আমি আবারও এই দলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তারা সত্যিকারের যোদ্ধা। স্পেনের কয়েকজন ফুটবলারও আমাদের অভিনন্দন জানাতে এসে বলেছে আমরা যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছি তা তাদের মুগ্ধ করেছে। এটি ইতিবাচক একটি বিষয়। আমি আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এই দল থেকে শিক্ষা গ্রহণ করবে। এই দলের একটি নিজস্ব ডিএনএ রয়েছে। আমি বিশ্বাস করি সেটি ভবিষ্যতেও অটুট থাকবে। সত্যি বলতে এখনো লিওর সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়নি। আমার নিজের ভবিষ্যতের বিষয় বলতে গেলে আমি প্রথমে সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো। আমার মাথায় এখনো একটি পরিকল্পনা রয়েছে। আপাতত চুক্তির মেয়াদ পূর্ণ করব, তারপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিব। সত্যি বলতে আমার মনে হচ্ছে কিছুটা সময় নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে, কারণ এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে। আমি সভাপতির প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে এই দায়িত্ব নেয়ার সুযোগ দিয়েছেন। এটি এমন একটি জায়গা যেখানে কাজ করার স্বপ্ন অনেকেরই থাকে। আমি আমার কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় এখন একটু থেমে সবকিছু নিয়ে ভাবার সময় এসেছে। এই জায়গাটি অসাধারণ। আমি জীবনে কখনো ভাবিনি একদিন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে এখানে দাঁড়িয়ে থাকব। আমাদের পুরো কোচিং স্টাফ এখানে টিকে থাকতে হলে অনেক কিছুই প্রয়োজন, বিশেষ করে নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেয়া এবং এমন একটি দল আবার তৈরি করা যা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। আমার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে। আমি সত্যি দুঃখিত। আমি জীবনে কখনো ভাবিনি যে আমি কিংবা আমার পুরো কোচিং স্টাফ একদিন আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে আসতে পারবো। একটু দাঁড়ান, আমি আর পারছি না। সত্যি আমরা কেউ কল্পনা করিনি যে এই জায়গায় পৌঁছতে পারবো। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়া আমাদের জন্য ছিল স্বপ্নেরও অতীত। এখানে টিকে থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন হয়। সবচেয়ে বড় বিষয় নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেয়া। আবার এমন একটি দল তৈরি করতে হবে, এমন একটি গ্রুপ গড়ে তুলতে হবে যা পুনর্গঠন করা অত্যন্ত কঠিন। এই দলটি শুধু ভালো ফুটবল খেলেনি, একটি পরিচয়ও তৈরি করে দিয়েছে। এমন একটি দল বারবার তৈরি করা যায় না, তাই সামনে কি হবে সেটি নিয়ে শান্তভাবে ভাবতে হবে। সত্যি বলতে আমার খুব কষ্ট হচ্ছে, হৃদয়ের ভেতরটা ভেঙে যাচ্ছে। আমি দুঃখিত।